পানিশালা হক মঞ্জিল ইসালে সোয়াব উপলক্ষে মেখলিগঞ্জ ব্লক যুব তৃণমূল কংগ্রেস ও জয় হিন্দ বাহিনীর উদ্যোগে যে দুদিন ব্যাপী জলদান কর্মসূচি চলছে, আজ তার দ্বিতীয় দিনে প্রচুর মানুষের ঢল। এই জলদান শিবিরে উপস্থিত আছেন মেখলিগঞ্জ বিধানসভার প্রাক্তন বিধায়ক অর্ঘ্য রায় প্রধান মহাশয় সহ আরো অনেকেই। পানিশালা হক মঞ্জিল ইসালে সোয়াব উপলক্ষে মেখলিগঞ্জ ব্লক যুব তৃণমূল কংগ্রেস ও জয় হিন্দ বাহিনীর উদ্যোগে যে দুদিন ব্যাপী জলদান কর্মসূচি চলছে, আজ তার দ্বিতীয় দিনে প্রচুর মানুষের ঢল। এই জলদান শিবিরে উপস্থিত আছেন মেখলিগঞ্জ বিধানসভার প্রাক্তন বিধায়ক অর্ঘ্য রায় প্রধান সহ জলপাইগুড়ি জেলা জয় হিন্দ বাহিনীর জেলা সভাপতি বাবুন পাল, কোচবিহার জেলা যুব তৃণমূল কংগ্রেস সম্পাদক ছোটন বর্মন, মেখলিগঞ্জ ব্লক যুব সভাপতি বাপ্পা মণ্ডল, প্রাক্তন ব্লক সভাপতি তপন কুমার দাম, মেখলিগঞ্জ পৌরসভার কাউন্সিলর রঞ্জিত রায়, মেখলিগঞ্জ ব্লক জয় হিন্দ বাহিনীর ব্লক সভাপতি আব্দুল মালিক সহ বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান সরকার, যুব নেতা নিহার অধিকারী, প্রাক্তন টাউন সভাপতি গোপাল প্রসাদ সাহা সহ আরো অনেকেই। হুজুর সাহেবের মেলা কাল থেকে শুরু হলো, আজকে দোয়া হবে, শেষ হবে। আপনার কালকে থেকে ক্যাম্প করে বসে আছেন, আপনার সাথে বাবনদা আছে, তপন কুমার দাম আছে, রঞ্জিত আছে, সবাই আছে মেলায় ক্যাম্পদের। কি বলবেন? বলার কিছু নেই। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী, আমরা মানুষের পাশে থাকি, আমরা মানুষের সাথে থাকি। এই শিক্ষা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে দিয়ে আসছে। সেই শিক্ষার ফলস্বরূপ আজকে আমাদের পরের প্রজন্ম যারা আজকে তৃণমূল যুব কংগ্রেসের এখানকার ব্লক সভাপতি বাপ্পা এবং আমাদের জয় হিন্দ বাহিনীর যে এখানকার ব্লক সভাপতি মালিক, এরা দুজন দায়িত্ব নিয়ে গতকাল থেকে এটা শুরু করেছে। আমি ওদেরকে ধন্যবাদ জানাবো না, কারণ এটা কর্তব্যের মধ্যেই পড়ে এবং সেই কর্তব্য ওরা নিষ্ঠার সঙ্গে পালন করছে এবং আগামী দিন যাতে আরও বেশি করে তারা মানুষের পাশে থাকতে পারে সেই আস্থা এবং বিশ্বাস আমরা রাখি এবং আগামী দিন আরও মানুষের পাশে গিয়ে মানুষের প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে যে সমস্ত অসুবিধে রয়েছে সেই অসুবিধাগুলোর পাশে দাঁড়াবে। আমি বলবো তৃণমূল যুব কংগ্রেস এবং জয় হিন্দ বাহিনীকে, তারা যাতে যেখানে যেখানে এসআইআরের ক্যাম্প হবে, কারণ এরপরে গতকাল আপনারা জেনেছেন যে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এইভাবে মানুষকে হ্যারাসমেন্ট করা যাবে না, তার বিরুদ্ধে সবাইকে সরব হতে হবে এবং সেটা যেহেতু রায়টা মানুষের পক্ষে গেছে, সেই মানুষের পাশে গিয়ে এখন অঞ্চলে অঞ্চলে তার এই সমস্ত জিনিসগুলো হবে, ব্লক অফিসে ছুটে যেতে হবে না। এই জায়গাটা আজকে তৈরি হয়েছে। সেই জন্য আমি মনে করি যে মহামান্য আদালত বিভিন্ন অঞ্চলে এখন থেকে এই কাজটা করবে। এখানকার লোকাল প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে এখানকার যারা যুব নেতৃত্ব আছে, জয় হিন্দ বাহিনীর নেতৃত্ব আছে, তারা এখানকার লোকাল প্রশাসনের সঙ্গে সহযোগিতা করবে এবং মানুষ যাতে আরও কম কষ্ট পায়, কম অসুবিধা হয়, সেদিকে নজর রাখবে। দাদা, মেলাতে জলের ক্যাম্প করে কেমন আনন্দ পাচ্ছেন? দেখুন, এটা আনন্দের বিষয় নয়, এটা আমরা করতে পেরে নিজেদেরকে ধন্য বলে মনে করছি। এটা আনন্দের কোনো বিষয় নয়। মানুষের আনন্দই মানে আমাদের আনন্দ, জনগণের আনন্দই মানেই আমাদের আনন্দ, রাজ্যবাসীর আনন্দ মানেই আমাদের আনন্দ, দেশবাসীর আনন্দ মানেই আমাদের আনন্দ। কিন্তু দেশবাসী কি ভালো আছে? আজকে আমরা এই বাংলায় যেভাবে অত্যাচারিত হচ্ছি, নিপীড়িত হচ্ছি, বঞ্চিত হচ্ছি, সারা ভারতবর্ষের যে দিল্লির সরকারটি রয়েছে, একটা বর্বর সরকার তাদের হাতে, তার বিরুদ্ধেও কিন্তু আজকে আমাদের জাগ্রত হতে হবে। কি বার্তা দিবে মেলার মাধ্যম দিয়ে? মেলার মাধ্যম দিয়ে একটাই বার্তা, আমরা মানুষের সাথে আছি, মানুষের পাশে আছি। অন্য কোনো রাজনৈতিক দল সেখানটাতে থাকে না। আর এমন একটি উরুস, যে উরুসটা আজকে সর্বধর্ম সমন্বয়ে এটা তৈরি হয়েছে। এখানটাতে শুধুমাত্র মুসলমানদের জন্য দোয়া পাঠ হয় না, সমগ্র দেশবাসীর জন্য হয়, সমগ্র সম্প্রদায়ের জন্য হয়, সমগ্র জাতির জন্য হয়। এই সবাইকে মিলে এই মহামিলন ক্ষেত্র, এই মহামিলন ক্ষেত্রে নিজেদেরকে উপস্থিত রাখতে পেরে আমরা নিজেদেরকে ধন্য বলে মনে করছি। ধন্যবাদ। আছে বাবনদা আছে, তপন কুমার দাম আছে, সবাই আছে। কালকে থেকে আপনি জল ডিস্ট্রিবিউশন করতেছেন আপনারা এই ক্যাম্প করে, কি বলবেন? আমাদের নেতা অর্ঘ্য রায় প্রধান আমাদের যে নির্দেশ দিয়েছে, আমরা পানিশালা হক মঞ্জিল যে এখানে মেলা প্রাঙ্গণ আছে, আমরা আমাদের মেখলিগঞ্জ ব্লক যুব তৃণমূল কংগ্রেস এবং জয় হিন্দ বাহিনীর পক্ষ থেকে আমরা এখানে একটা জলের স্টল করেছি। আমাদের এখানে বাবনদা আছে জেলা সভাপতি জয় হিন্দ বাহিনী জলপাইগুড়ি সাংগঠনিক লোকসভা কেন্দ্রের এবং অন্যান্য নেতৃত্ব যারা আছে। আমাদের একটা প্রয়াস যে আমরা মানুষের পাশে সবসময় থাকি। আর এখন তো দুপুরবেলা
রয়েছে, জলের দরকার, এত মানুষের সমাগম, তাই আমরা তাদের পাশে জল তাদের হাতে তুলে দিয়ে আমরা একটা থাকার বার্তা দিচ্ছি। ছোট্ট প্রয়াস। কেমন সারা পাচ্ছেন? খুব ভালো। কি বার্তা দিবেন? বার্তা দেব যে ধর্ম যার যার উৎসব সবার, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই একভাবে চলবো। বাংলার সম্প্রীতি অটুট থাকুক, বাংলার হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সবাই যাতে আমরা একসাথে থাকতে পারি, এটাই আমাদের বার্তা। আমার নাম বাপ্পা মণ্ডল, মেখলিগঞ্জ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। ধন্যবাদ। বাবনদা, আপনি আসলেন জয়বাবু ডিস্ট্রিক্ট থেকে, হুজুর সাহেব বাজায় অর্গদা আছে, তপন কুমার দাম আছেন, রঞ্জিত ভাই আছে, সবাই আছেন। কি বলবেন হুজুর সাহেব বাজার নিয়ে চাকরামান্দার? এটা তো মাননীয় অর্গনার প্রধান তো আপনার সামনে বলেই দিলেন যে এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে, কাজের মধ্যেই পড়ে। সারা বছর আমরা মানুষের পাশে থাকি, যে কোনো ধর্মের অনুষ্ঠান হলে আমরা সেখানে পৌঁছে মানুষকে এই বার্তা দিতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সকলের মমতাময়ী মা, মানুষের পাশে আছেন। আমরা তার দলের কর্মী হিসেবে সেই বার্তা দিতে চাই। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন জলদান তো জীবনদান, আপনি নিজেও জানেন। জলদানের মাধ্যমে এখানে যারা আসছেন বিভিন্ন ধর্মের মানুষ, তাদেরকে আমরা জল খাইয়ে আমরা নিজেদেরকে ধন্য মনে করি। এটা অত্যন্ত ভালো দিক, এটা তো খারাপ কিছুই না। এবং আমরা খুব আনন্দিত এই ব্যাপারে যে মানুষের পাশে থেকে কাজ করবার সুযোগ পাচ্ছি, তাদের আশীর্বাদ পাচ্ছি। কেমন সারা পাচ্ছেন দাদা? সেটা তো আপনি নিজেও দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ আসছে, এবং এটা তো গতকাল থেকে শুরু হয়েছে, দুদিন আগে হলদিবাড়িতে হয়ে গেছে। সেখানে যদি খোঁজ নিয়ে আপনি দেখবেন যে লোক সংখ্যার যে বিচারে লক্ষ লক্ষ মানুষ, যেমন মুসলিম সম্প্রদায়ের মানুষ এসে, সেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ এসছে, এবং এটা প্রতি বছরই যায়, আমরাও যাই। এবং এইখানে যে পানিশতলা যে মেলাটা হয়, সেখানে কিন্তু সব ধর্মের মানুষই আসে। তাই আমরা প্রতিবারই আসি, এবারে এসে অত্যন্ত ভালো লাগছে। আমরা চেষ্টা করছি মানুষকে সেই বার্তা দেওয়ার যে আমরা আপনাদের পাশে ছিলাম, আমাদের মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সঙ্গে ছিল, আজকেও আছে, আগামী দিনেও থাকবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সুখে থাকুন। ধন্যবাদ আপনাকে।